এই হচ্ছে আমাদের গাড়ি, এটাতে করে এখন আমরা যাব। এটা ডিস্টার্ব হয়েছে তার জন্য এই ফ্রম গ্যাংটক। তো আমাদের পাহাড়ের বুকে তো প্রত্যেকটা সকালই ভালো কাটছে। তো আসো তোমাদেরকে দেখাই আমাদের রুম থেকে কত সুন্দর লাগছে পাহাড়ের দৃশ্যটা। যদিও এখনো পুরোপুরি স্পষ্ট না, পুরো একদম কুয়াশা রয়েছে। এটা ক্লিয়ার হলে আরো সুন্দর লাগবে, কিন্তু আমাদের তো কিছু করার নেই, বেরোতেই হবে এখনই। তো পিসাও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে হচ্ছে আমাদের লাগেজপত্র। আর আমাদের রুমটা একবার পুরোটা দেখে নাও। এই হচ্ছে আমাদের রুমটা, খুবই সুন্দর দিয়েছিল গ্যাংটকে। তো এখনই আমরা সবাই মিলে নিচে যাবো, গিয়ে ব্রেকফাস্ট করব, করে তারপরে দেন সবাই মিলে যাব হচ্ছে দার্জিলিং এ। তো চলো দেখি সবাই রেডি হয়েছে কিনা, সবাইকে একবার তাড়া দিই, চলো বেরিয়ে পড়ি। পুরোটা এখনো অন্ধকার, এখনো লাইট ধরায়নি, লাইট জ্বালায়নি। রেডি? দেখি সাইড প্লিজ। এই যে এদিকে বাবাও রেডি, রেডি হ্যাঁ? আচ্ছা, এদিকে ভাইও রেডি। তো এখনো রেডি না, এত দেরি, 7টা বেজে গেছে। ও এই হচ্ছে ওদের রুম। আচ্ছা, এই হচ্ছে ওদের রুম, পুরোটা অনেক বড় বড় রুম। এই হচ্ছে মিরর। ওরা আবার জানলা খুলেছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো পুরো গ্যাংটক শহরটা, অনেকটা ওপরে রয়েছি আমরা। তো সবাই মিলেই আমরা এখন যাচ্ছি নিচে, গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। আর বলছি একটা প্লাস্টিক দাও কানের। হ্যাঁ ভালো কথা মনে করেছে মা, কানের পরতেই ভুলে গেছি দেওয়া। লিপস্টিকটা পরে দেবো, কারণ যেহেতু খাবো তারপরে দেবো। তো এ নাও, এটা ধরো, এটা একটা ইসের মধ্যে রাখো, প্লাস্টিকে। দাঁড়াও। তো এই যে পরে নিলাম কানের। তো মা ভাগ্যিস মনে করালো, নাহলে আমার একদম মনে ছিল না। তো এই যে ঘর পুরো ফাঁকা করে দিয়ে সব একবার চেক করে নিই। তো বেরোচ্ছি আমরা এখন, যাই আগে ব্রেকফাস্টটা দেখি ওদের রেডি হয়েছে কিনা, তারপরে আমরা বেরিয়ে যাব। দাদা চলে আসবে আমাদেরকে নিতে। চলো, সব রেডি? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, সব খালি করেছ? সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে, নাচ করছে। এই যে সমস্ত ব্যাগপত্র আমাদের এখানেও রয়েছে। এই আর একজন প্লেয়ার। চলো, তোমার নাচ আমি দেখবো, তুমি কত সুন্দর রিলস বানাতে পারো। চলো আগে বেরিয়ে যাই। কি করছো তুমি? কি গো, কি করছো? তুমি কি ভালো আসো? তুমি কি ভালো আসো নাকি? চিনতে পারছো না আমাকে? চলে আসো। ঠিক ঠিক ঠিক, কি অপমান, অপমান। এই তোমাদের বলেছিলাম আমাদের হোটেলের দুদিক থেকেই পাহাড় দেখা যায়। এই এখন ক্লিয়ার না, এখনো আকাশ, ওই জন্য এখন দেখা যাচ্ছে না ওইদিকে। আর হচ্ছে এইদিকে, ওই দেখো একটু দেখা যাচ্ছে এই দিকটা, চারিদিকে বিল্ডিং ভর্তি। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সুকাসা। কালকে রাতে দেখিয়েছিলাম, এর জন্য একবার দিনের বেলার আলোতে সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে সবাই এখন লবিতে দাঁড়িয়ে রয়েছে। এই যে হচ্ছে আমাদের সমস্ত লাগেজপত্র। তো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব, দেন তারপর বেরোবো। ব্রেকফাস্টটা করেই বেরোবো। না ভালো, এই হচ্ছে স্যান্ডউইচ, আর এখানে হচ্ছে ফ্রুট জুস, আর এই হচ্ছে ডিম সিদ্ধ, আর চা দিয়েছে। চা আমাদের কেউ নেয়নি, ওই জন্য দেখাতে পারলাম না। এই মাও খাচ্ছে, খাওয়া শুরু করে দিয়েছে। সব নেওয়া হয়েছে। আমাকে দাও না তুমি, এই যে যাও, এগিয়ে যাও। আমাদের ওখানে মনে হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে, জানো? হ্যাঁ, ওই তুমি বললে না যে মেঘলা ওয়েদার ছিল, তাতে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তাই এখানে ও বললাম না, মেঘ করে, ওখানকার ওয়েদার তো ক্লাউডি হবে, তো জানতাম। আমি সব জানি, আমি সব জানি। হ্যাঁ তোমরা মাঝখানে, হ্যাঁ গাড়িটা একটু নামুক, তারপর
এতক্ষণ ভালো ছিলাম দিব্যি, এই আসলো এখন গাড়ি নিয়ে। এবার আমাদেরকে বসে থাকতে হবে এখন 5-6 ঘন্টা প্রায়, তারপরে সেই গিয়ে পৌঁছবো। সুন্দর জায়গায় পৌঁছতে গেলে তো একটু অপেক্ষা করতেই হবে, তাই না বলো? বাই বাই গ্যাংটক, সবাই একটু সবাই বাই বাই। দার্জিলিং যাচ্ছি এখন, চলো আবার 5-6 ঘন্টা, 5-6 ঘন্টা পরে আমরা পৌঁছবো গ্যাংটক, এই সরি দার্জিলিং। সেটাই তো বলছি, দার্জিলিং এ মাথা কাজ করছে না, তখন বলছি না ভাইয়া কি জিজ্ঞেস করবো? হ্যাঁ না এখন আর বলা যাবে না, চলে এসে এখন থাকবার দাও। চলো এবার বসে থাকি। এবার আজকের থেকে সময়টা সন্ধ্যেটা ভালোই কাটবে আশা করছি, মেলে গিয়ে সময় কাটানো যাবে অনেক, তো সেটার আশাতেই রয়েছি। আজকে হয়তো যাওয়ার পথে যাবো হচ্ছে টি গার্ডেন না ফার্স্ট, হ্যাঁ একটু দাঁড়াবো সেখানে, আবার একটুখানি ঘুরে টুরে আবার যাবো। টাটা বাই বাই সিকিম। বেরিয়ে গেলাম আমরা সিকিম থেকে। এই ওয়েস্ট বেঙ্গলে পা দিলাম। ইয়েস ডাউট লাগে আর কি পছন্দ করে ঠিক আমরা ওই জন্য পা দিয়ে দিয়েছি। না তাহলে কি পাবো বল, কি পাবো না আমি জানি না, কিচ্ছু পাবো না। খাওয়া কমপ্লিট, আবার যাওয়া হবে হোটেলে গিয়ে খাওয়া। সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে সবাই আবার অভুক্ত হয়ে পড়েছে, খাওয়া শুরু করেছে। এই যে আমিও খাওয়া শুরু করেছি। আর এই যে আমাদের গাড়ি এখন মাঝ রাস্তায় ড্যামেজ হয়ে গেছে, কি সমস্যা। এই যে বর আর ভাই ওদিকে দাঁড়িয়ে রয়েছে, এখন দাঁড়াতে হবে প্রায় আমাদেরকে আধা ঘন্টা মতন, কারণ গাড়িটা একটু প্রবলেম হয়ে গেছে, কিছু করার নেই। অনেকক্ষণ থেকে যদিও দাঁড়িয়ে রয়েছি, আর দাঁড়াতেও হবে অনেকক্ষণ, করার নেই, দাঁড়াতে তো হবেই তাই না, প্রবলেম হলে আর কী করা যাবে। তবে দাঁড় করিয়েছে একটা সুন্দর পরিবেশে, দাঁড়াও দেখাই গাড়ি আসছে, চলো আমাদেরকে সামনে থেকে দেখাই। পেছনে জঙ্গল আর জঙ্গল। আমাদের পৌঁছাতে এখন অনেক সময় লাগবে, অনেক 3 ঘন্টা 4 ঘন্টা বলেছিল। ওরে বাবা কোথায় গেছে বাবা, দেখো কি অবস্থা। ড্রাইভার ভালো যে বুঝতে পেরেছে, বুঝতে না পারলে রাস্তা কিছু চলে পড়ে ভিলের রাস্তা তো, নর্মাল রাস্তা হলে চলে যাবে। রাস্তা ও তো নেমে এসছে আরামসে, এবার তো উঠতে হবে, ওঠা রিক্সা নিতে পারছে কি আর করা যাবে। মনে হচ্ছে কি এখন গরম লেগে গেছে জানো তো সবার, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে এই নদীতে গিয়ে স্নান করি। দেখি কতক্ষণে আসে আমাদের গাড়ি, চলো পালাই, গাড়ি আসছে। একটু টুকটাক খাই যাই, খাইয়ে দিয়ে একটুখানি গল্প গুজব করতে থাকি, তারপর যখন গাড়ি আসবে আবার জিনিসপত্র চেঞ্জ করে। এখান থেকে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা লাগবে এখান থেকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক লেট হয়ে গেছে, জলদি খাবারের ব্যাগগুলো নিস। এই যে হ্যাঁ 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 আমি লক্ষ্য রাখছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এটাতে করে এখন আমরা যাব। এটা ডিস্টার্ব হয়েছে তার জন্য এই এতক্ষণ পরে প্রায় 2 ঘন্টা বাদে গাড়ি আসলো, তার জন্য আমাদের পৌঁছাতে প্রায় আরও 2 ঘন্টা লেট হয়ে গেল। তার জন্য কিছু করার নেই, আমরা রিলস টিলস বানিয়ে ফটো টটো তুলে নিলাম, ততক্ষণ কি আর করবো। আসলো গাড়ি, এবার সমস্ত কিছু লাগেজ ফাগেজ নামাচ্ছে, এই গাড়িতে শিফট হবে, তারপর আমরা দার্জিলিং, এখান থেকে ফার্স্টে হয়তো টি গার্ডেন, তারপরে দার্জিলিং। চলেও এসছে বিশা, চলেও এসছে সৌভিক দা, পাঠিয়ে দিয়েছে টাকা পাঠিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ
তো গাইস আমরা এখন আসলাম এই যে ফার্স্টে টি গার্ডেনে, এই যাওয়ার পথেই পড়লো, যাবো আর একটা সুন্দর জায়গায় টি গার্ডেনেই, সেটা পরের দিন। এখন না এই যে সমস্ত ড্রেস এখানে পাওয়া যায়, যে পড়তে চায় পড়তেই পারে, আমরাও আগের বার পড়েছিলাম, এবারও পরবো, ইচ্ছা আছে, জানি না। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো ওরা কেউ গাড়ি থেকে নামেনি, আমরা দুজনই জাস্ট আসলাম একটুখানি দেখার জন্য। তাই হচ্ছে এখানকার ভিউ। চা পাতা শুকিয়ে গেছে। হ্যাঁ এই চা পাতা শুকায়নি, ধুলো ধুলো পড়ে গেছে, ঠিক আছে। এগুলো কি চা গাছ নাকি? হ্যাঁ হ্যাঁ এগুলোই চা গাছ। তাই এটা চা বাগানে এসে চা গাছ না, তোকে নেই খিচিয়ে। আর এখানে হচ্ছে এই যে এই জায়গাটা সুন্দর, এই জায়গা একদম ভর্তি, একদম সবুজ টিপ। তো এখানে এই কয়েকটা দোকান রয়েছে, এই এখন জলের বোতল কিনবে, জল শেষ হয়ে গেছে আমাদের, আর এই বেশি খুব একটা দোকান নেই, এই কয়েকটাই জাস্ট দোকান। কিউট দেখতে, দাও। ও মা কি সুন্দর দেখো, তরমুজ, এই যে এই যে, ও আচ্ছা সুন্দর না ইউনিকটা। এই সেই তেঁতুল লজেন্স মনে হয়, ওই দেখো নাকি। আচ্ছা হ্যাঁ, কত করে জিজ্ঞেস করো, কত ধরনের জিনিস এখানে, কত ধরনের লজেন্স। বাবা এখন খাঁচা থেকে বেরোচ্ছে, আমরা খুলে হেল্প করে দেবো, তারপরে বাবা ঈশা ভাই বেরোবে। ওদের কি দশা, ও আচ্ছা 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 ওই ভাই, তো ওদের বন্দি দশা থেকে আমরা একটু মুক্তি দিয়েছি। এই মানি নামছে এখন ধীরে সুস্থে। আর এই হোটেলটায় আমরা এখন দাঁড়ালাম দুপুরে লাঞ্চ করার জন্য। এই তো জল অপচয় হচ্ছে কি হারে দেখো, চলো। সব লাগেজপত্র তো গাড়িতেই থাকবে, মানি থাক, আমার ব্যাগটাও কিন্তু আছে, ঠিক আছে ঠিক আছে চলো। হ্যাঁ ব্যাগ লাগবে না, না থাক, কৈফত দিতে পারবো না, ও তো বলতে পারবো না গো, তোমার ডিউটি তুমি করো। আমার কাছে এই যে এখানে বসে আমরা এখন লাঞ্চ করব। এই যে এরকম দৃশ্য। শঙ্কু আসেনি মনে হচ্ছে গাড়ি থেকে, দেখো তো, দেখো কত বড় ফড়িংটা, কি বিকট দেখতে, দেখো কালো আর সবুজে, এরকম দেখিনি আগে। আর এদিকে দেখো আর একটা জিনিস, দেখো হা করছে, দেখো কিভাবে, ছোট্ট একটা কিউটি পায় অ্যাকোরিয়াম, কিভাবে হা করছে মাছটা, কি ভালো লাগছে দেখতে। কিন্তু ওপরে বোঝা যায় না, অনেক ওপরে, আমরা এখন অনেকটা ওপরে রয়েছি। চলো খাওয়া দাওয়া করি, খিদে পেয়ে গেছে। আমরা আমাদের গাইডসকে ধন্যবাদ না দিয়ে পারছি না। উনি যে এইরকম আমাদের জন্য অ্যারেঞ্জ করেছেন, কাঁসার থালায় খাওয়া দাওয়া, কেমন লাগছে, কেমন লাগছে সত্যি আমাদের লিডার আমাদের জন্য কি না ভাবছে, কাঁসার থালায় খাওয়া দাওয়া। आप बोलिए मैं देती हूँ राइस। হ্যাঁ এই হচ্ছে বাতাসিয়া লুপ, এখন আমরা এখানে ঢুকবো টিকিট কেটে, তার জন্য নামলাম এখন সবাই গাড়ি থেকে। সবাই এখন সোয়েটার জ্যাকেট যে যারটা পরে নিচ্ছে, কারণ প্রচুর ঠান্ডা লাগছে এখানে। হ্যাঁ 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 একদম 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 ঠিক বলেছো। 50 টাকা করে টিকিট নাকি? কোন দিক থেকে যাবো? দিক থেকে। কি সুন্দর দেখো ফুলগুলো,
फोटो कैमरा खींचो দেখে নাও কি লেখা আছে। শুধু থাকে নো স্মোকিং দেখি খাবার দাওয়ার পর ফ্রি খাইনি গার্ডেনে গিয়ে খাবো। হ্যাঁ খাওয়াবো আপনাকে। এটা টি গার্ডেন না মনে হয় নাকি, কি জানি, চা পাতা নাকি। এগুলো কি চা পাতা নাকি পিছে? এগুলো কি চা পাতা? হ্যাঁ চা গাছ। তাই ও হ্যাঁ কি হলো? ও ও মানি নায়িকা আসছে, নায়িকা দেখতে হবে তো নায়িকাকে একবার, তাই তো দেখছি। ও মানে এই যে ড্রেস, এই যে ড্রেস, এখানে সবাই ড্রেস পরে ফটো তুলছে। আসো 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 তাড়াতাড়ি আসো। কোথায়? আসছি আচ্ছা আসছি। ঠিক আছে চলো। হ্যাঁ আসো এখান দিয়েই যাবে ট্রেনটা? আমি তো এখান দিয়ে আসবে। বেকার বয়স্কগুলোর সাথে বেশি কোনো লাভ আছে? আসবে ঠিক আছে, এখানে আসতেই পারে। তাহলে এখান দিয়ে গেল, ও এখান থেকেই গেছে। কি করে জানবো আমি সেটা? প্রথমবার আমি আসলাম, তুমি এখানে প্রত্যেকবার আসো। হ্যাঁ তাই তো, তাহলে এই লাইনটা দিয়েই তো যাবে নিশ্চয়ই না? কি করছে এটা? रोस्टोसा का मतलब कैसे है आप? ठीक है रोस्टोसा राम रोस्ट ठीक है राम रोस्ट बेस्ट मैडम सुनो बोले रोस्टोसा बोलता है रोस्टोसा 50 रुपए आएगा। দেখি ঘোড়ো ভালো আসবে নীলের ওই দোকানে বদলে নীল পুরো আসবে। হ্যাঁ নীলটা খুলছে না? ভালো লাগছে এই রিম্পা, ভালো লাগছে। এখনো বাকি আছে। গায়ে হয়েছে ছোটটা ভালো লাগে। লজ্জা করলে বাড়ি গেলে আফসোস করে লাভ হবে না। এই জায়গায় কিন্তু আপনি আর আসবেন না, তুলবেন না। মনে ইচ্ছা থাকলে করে নেবেন। আমার কথা হচ্ছে এটা পরিষ্কার কথা, কষ্ট কথায় কষ্ট কম। আপনি চেষ্টা করে 50 টাকা নেপালি দিতে পারবেন না। এটা একটা স্মৃতি, আপনি সারা জীবনে ছবি 50 টাকা নেপালি বাস, আর কিছু না। এই জন্য আপনার উপর হাসবেও না, আপনার আনন্দ আপনার কাছে, এই যে পড়ছে বলেন না ওর আনন্দ লাগছে পড়ছে। কি আসে? ট্রেন আসছে। ট্রেন কোথায় দাঁড়িয়ে আছে? না আসছে তো। ধোঁয়া উঠছে কেন? ও এটা ধোঁয়া উঠছে বেশি, কয়লার ইঞ্জিন আসছে। হ্যাঁ সত্যি তো আগুন জ্বলছে। কোন কালা দিচ্ছে মাগে? রিম্পা সামনে দিয়ে সরো। গায়ে হবে মায়ের?
হাইটে হবে না, গায়ে হবে। আরে দূর জানে। এই তো তুলছি তো, এটা ভিডিও করছি, ফটো পরে, ফটো উপরে গিয়ে তুলবো। এখন ভিডিও চলছে রানিং। তুমি ভিডিওতেও আসছো, বলছে নাচ কর নাচ কর। দেখে 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 গেল 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 গেল। আচ্ছা আমি ট্রেনে একটা ভিডিও করবো। হ্যাঁ এখন ডেকোরেশন হচ্ছে, মাকে এখন লিপস্টিক পরানো হচ্ছে। ঝুড়ির কিন্তু আমরা ঝুড়ির বাজেট কি? কি বিচ্ছিরি ছি। থাক কে দেখো দেখো, এখানে এসে দেখে যাও। चलो फोटो चल। তো গাইস আমাদের পুরোটা ঘুরে বাতাসি আলু ফটো টটো তোলা হয়ে গেছে। তো আমাদের এখন দাদা ফোন করছে গাড়ি নিয়ে এসে, তো আমরা এখন দার্জিলিংয়ের হোটেলে যাব। ওই আসছে আসছে আসছে, না না আসছে আসছে। তো যাবো আমরা এখন, অনেকটাই লেট করে ফেলেছি, যেহেতু ড্রেস পরলাম তো একটু ফটো টটো তো তুলতেই হয়, তাই না? তো বাবা এখানে অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বেশ করেছি, এটাই আমার শাস্তি। তো এই যে এখানে তোমরাও এসে বাতাসি আলুপে এসে ফটো তুলতে পারো, এই ড্রেস পরে 50 টাকা করে পার হেড। তো চলো কি অবস্থা, এখানে আসার সাথে সাথে শুরু হয়ে গেছে প্রচণ্ড জোরে বৃষ্টি। তো আজকে মনে হচ্ছে না আর মেল রোডে যাওয়া হবে, কিন্তু আমাদের রুমগুলো খুব সুন্দর দিয়েছে। তো এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাদের রুম, ওই পাশেরটা হচ্ছে আমাদের, আর মানিদেরটা রয়েছে নিচে। তো হয়তো উপরে আসবে ওরা, দেখা যাক কি হয়। এই যে দেখো রাস্তাঘাট পুরো ভিজে, প্রচুর বৃষ্টি পড়ছে, আজকে বেরোতে পারবো না কি জানি না। চলো তোমাদের রুমটা দেখাই। আমাদের এই হচ্ছে আমাদের রুম, এখানে একটা বেড দেওয়া রয়েছে, এপাশে একটা বেড দেওয়া রয়েছে, এখানে একটা টুল রয়েছে, এখানে একটা টেবিল, আর এই যে টেবিল দেওয়া, আর এই হচ্ছে ওয়াশরুম, এখানে একটা রয়েছে ড্রেসিং টেবিল। তো এই হচ্ছে আমাদের রুম। রুমটা বেশ ভালোই আছে, মোটামুটি খারাপ না। তো আর ঠান্ডাও এখানে বিশাল রয়েছে, আর বৃষ্টি পড়ছে মানে বুঝতেই পারছো যে আরও ঠান্ডা হওয়ার কথা। তো রাতের দিকে হয়তো ঠান্ডা আরও বাড়বে, প্রবলেম নেই, আমাদের শুধু খেতে খাওয়ার জন্য ডিনার করতে যেতেই হবে বাইরে। দেখা যাক কী হয় না হয়, আগে নিজেরা সেটেল হয়ে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হবে। তো এই হচ্ছে আর একটা রুম, এই যে এখানেও রয়েছে দুটো বেড, রুমটা খুবই সুন্দর। এখানেও রয়েছে একটা ছোট্ট টাইপের রুম মতো, এখানেও রয়েছে একটা ড্রেসিং টেবিল, এই হচ্ছে ওয়াশরুম। তো এই হচ্ছে মানিদের রুম। চলো এবার ওদের রুমটা তোমাদের দেখাই। চলো এবার মানিদের রুমটা দেখিয়ে দিলাম, আমাদেরটা দেখিয়ে দিলাম, আর মাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। প্রচুর বৃষ্টি পড়ছে, আওয়াজে আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে মায়েদের রুমটা, ঠিক এরকম, খুব সুন্দর রুমগুলো, খুবই সুন্দর, নো ডাউট। এই হচ্ছে রুম।
মাফলার বানানো মানির ওড়না নিয়ে মাফলার বানিয়েছে, দেখো অবস্থা। হ্যাঁ কি হয়েছে মানি? এটা মানি ঠিক কথা বলেছে মা। মানি বলছে এই ঘরের আর ফটো তুলিস না, এটা ঠিক কথা বলেছে। আসলাম, টাটা, আসি তো। হ্যাঁ চলো, তো আমাদের বারবার নিচ থেকে ডাকছে, তো নিচে আছে ডাইনিংটা, তো আমরা এখন খাওয়া দাওয়া করে আসি। সিঁড়িগুলো তোমায় দেখাই, দাঁড়াও, এই দেখো কষ্টের সিঁড়ি, ছোট ছোট সিঁড়ি। তোমাদের সাথে লাস্ট এসছিলাম আমি তোমাদের সামনে, সেই লাস্ট এসছিলাম কখন বলো তো, যেমন বৃষ্টি পড়ছিল সবে, মানে হোটেলে ঢুকলাম, রুমগুলো দেখানো যায় তখন। তারপরে অনেক কিছু ঘটে গেছে, তো সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, সবটা রুমে পরে খাওয়া দাওয়া করে গিয়ে বলবো। এখন কিছু বলছি না, এখন জাস্ট খেতে নামছি। মানির খাবারটা আমরা ওপরে নিয়ে যাবো, কারণ এতটা নিচে নেমে মানির পক্ষে খাওয়া সম্ভব না। চলো দেখি আমাদের কি খাবার দাবার দেয়, চলো। তো খাওয়া দাওয়া করে আমরা কম্বলের নিচে ঢুকে পড়েছি। তো এখানে প্রচুর ঠান্ডা লাগছে, আর যেহেতু বৃষ্টি হয়েছে না, ওই জন্য ঠান্ডাটা যত রাত বাড়ছে না তত বেশি বাড়ছে। তো শুয়ে পড়বো এখনই, খুব বেশি দেরি হয়নি, ওই 9:30 মতন বাজে। তো কালকেও একটু বেলা করেই উঠবো, কার কি প্রবলেম হয়েছে তোমাদেরকে বললাম না, বলবো। আসার পর থেকে এই সেই প্রবলেম লেগেই আছে। সেটা হচ্ছে আবার প্রবলেম হয়েছে যেই হোটেলে আমরা এসছি, তো সেই হোটেলটা ম্যাল রোড থেকে এতটাই দূরত্ব যে সেটা খুবই মানে সবার পক্ষে অসুবিধার ম্যাল রোডে বারবার যাতায়াত করার। কারণ এখানে থাকার উদ্দেশ্য হচ্ছে ম্যাল রোডে একটু যাব, সবাই মিলে আনন্দ করব, বারবার করে যাব এই জন্যই, তাই না? তো কেনাকাটা অনেক কিছুই আছে, তো সেই জন্য তো সেই জন্য শুধুমাত্র আমরা আজকে ওই বিকালের পরে সবাই মিলে, বৃষ্টিটা একটু কমার পরে বেরিয়ে সবাই মিলে আবার নতুন হোটেল ঠিকঠাক করে সমস্ত কিছু অ্যাডভান্স টাকা করে, তার অ্যাডভান্স দিয়ে মানে টাকা দিয়ে অ্যাডভান্স করে ঠোরে আমরা দেন একটুখানি ম্যাল রোড ঘুরে রুমে আসি। তো কিছু ভিডিও করতে পারিনি, কারণ ফোনটা আমার চার্জ একদমই ছিল না, তো তার জন্য তোমাদের সাথে কিছুই দেখাতে পারিনি। কালকে তো যাবোই, অবশ্যই দেখাবো। তো তার জন্য তো এই রুমটায় আজকেই ফার্স্ট। তো কালকে সকালবেলা আবার বেরিয়ে যাচ্ছি, একদম ম্যাল রোড থেকে, একদম সামনে ম্যাল রোডের ওপরেই বলতে পারো, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। তো হোটেল প্রিন্সেস, আর খুব সুন্দর, আমরা দেখেও এসেছি হোটেলটা। তো সেই হোটেলেই আমরা কালকে যাচ্ছি, তো সেখানেই আমরা 3 দিন স্টে করব। তারপরে সৌভিকদার কথাটা বলো, সৌভিকদা আমাদের অনেক হেল্প করেছে এই ব্যাপারে। হ্যাঁ, আর একটা কথা তো তোমাদের জানানোর, আমরা যেই দাদাটার আন্ডারে আর কি এখানে এসেছি ট্যুর করতে, তো সৌভিকদা খুবই ভালো মানুষটা সত্যি। আমরা মানে ওনাকে দেখিনি, কিন্তু ফোনেই যা আমার হাজব্যান্ডের সাথে সমস্ত কিছু যোগাযোগ হচ্ছে, টাকা এখানে পেমেন্ট করতে বলছে সেখানেই করছে সমস্ত কিছু। তো দাদাটা যেখানে আমাদেরকে রুম দিয়েছে, তোমরা দেখেইছো ভিডিওতে, প্রত্যেকটা রুম খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, এমন মানে ওয়েল ডেকোরেটেড পুরো। তো সেজন্য সৌভিকদাকে বলবো অনেক ধন্যবাদ। আর যে সমস্ত আমাদের হোটেলে রেখেছে সবার স্টাফেদের ব্যবহার অত্যন্ত ভালো, সেমন খাওয়া দাওয়া সবটাই ভালো। শুধু এটা একমাত্র দূরে হয়ে গেছে, যা এটাই সমস্যা, তার জন্য এই ব্যবস্থাটা করে নিয়েছি। আর দার্জিলিং থেকে আমাদের বলছিল যে ড্রপ করবে, মানে পুরোটা ফার্স্টে কথা ছিল, তারপরে বললো ড্রপ করবে টিভি টাওয়ারের সামনে, না তাহলে দার্জিলিং স্টেশন, হ্যাঁ দার্জিলিং স্টেশনের সামনে ব্যাক করবে, তো ড্রপ করবে। তো সেইখান থেকে আমাদেরকে আবার এখানে আসতে হবে, যে সেটা আমাদের আবার পেমেন্ট করতে হবে। তো সেই পেমেন্টটা, সেটা যেহেতু আমাদের এর মধ্যে ইনক্লুডই ছিল, কিন্তু ড্রাইভার এরকম কথা বলছিল, তো সেজন্য সৌভিকদাকে সেটা ফোন করার মানে বলার সাথে সাথে সৌভিকদা বলেছে যে কোনো অসুবিধা নেই, আমি তোমাকে এখনই গুগল পে করে দিচ্ছি, সেই টাকাটা তোমাদেরকে পে করতে হবে না, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। এমনকি যে কোনো প্রবলেমে, যে কোনো অসুবিধায় সত্যি দাদাটা খুবই হেল্পফুল, খুব ভালো, মানে সত্যি এরকম মানুষ পাওয়া যায় না, তো খুবই উপকার করেছে। আর আমাদের ট্যুরটা উনি খুব ভালো করে তুলেছে, তো এর জন্য অনেকটাই ধন্যবাদ ওনাকে। সৌভিকদার ট্যুর ট্রাভেলসের নামটা বলে দাও। সুকাসা হিলস এন্ড ট্রাভেলস। আচ্ছা, সুকাসা হিলস অ্যান্ড ট্রাভেলস। তো সুকাসা, যেই হোটেলটা আমরা রিসর্টটায় ছিলাম না, ওটাও ওনারই লিজ নেওয়া, তো ওই গ্যাংটকে যে ছিলাম, আর ওনার আন্ডারেই আমরা সমস্ত ঘুরছি। তো সত্যি খুব ভালো। হ্যাঁ, তোমার মানে ওনার ফোন নাম্বারটাও তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, খুব একটা কিছু বেশি শেয়ার করতে পারিনি, তো যেটুকু পারলাম করলাম, অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো লাগলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার সুন্দর একটা নেক্সট ব্লগে, কারণ অনেক কিছু দেখানোর কিন্তু বাকি আছে, এখনই শেষ হয়নি। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই।